আজকের রেসিপি নিরামিষ চিড়ে বা পোহার রেসিপি। এটা কিন্তু সবাই খেতে পারেন। এই চিড়ে বা পোহার রেসিপিটা কিন্তু বেশ স্বাস্থ্যকর। আমি কিন্তু খুব অল্প তেলে আর খুব অল্প মশলাতে কিন্তু এটা বানিয়েছি। আপনারা কিন্তু সবাই, সব ধরনের মানুষরাই কিন্তু এই চিড়ে বা পোহা রেসিপিটা বানিয়ে খেতে পারেন। এটা বেশ টেস্টি আর মুখরোচক একটা খাবার। এইভাবে চিড়ে বা পোহার রেসিপি বানিয়ে আপনারা কিন্তু নিজেরা টিফিনে নিয়ে যেতে পারেন আর বাচ্চাদেরও কিন্তু টিফিনে দিতে পারেন। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, বাচ্চারা কিন্তু খুব মজা করে খায়। নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি চিড়ে বা পোহার রেসিপি বানাবো। কিভাবে খুব সহজে আর নিরামিষভাবে একদম খুব অল্প সময়ে এটা আমি বানাবো সেটা দেখে নিই। নিরামিষ পোহার রেসিপি বানানোর জন্য আমি এখানে 1 বাটি চিড়ে বা পোহা নিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে জলে ধুয়ে নেব। এটা কিন্তু বানানো ভীষণ সহজ। এবার আমি জলে চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নেব। চিড়ের মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলো সব বেরিয়ে যাবে। তাহলে চিড়েটা আমি 2 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চিড়েটাকে এভাবে জল থেকে ছেঁকে ছেঁকে এভাবে তুলে নেব। আপনারা কিন্তু একটা ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন, তবে আমি কিন্তু এভাবে জলটাকে মুঠ করে করে তুলে নিচ্ছি চিড়েগুলো। এর মধ্যে কিন্তু খুব বেশি জল থাকবে না, একদম অল্প জল আছে। এটাই চিড়েগুলো সোপ করে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। চিড়েগুলোকে আমি এভাবে একটু ছড়িয়ে দেব, তাহলে খুব তাড়াতাড়ি জলটা টেনে যাবে। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা দিয়ে আমি একটু নেড়ে নেব। আমি কিন্তু বেশিক্ষণ বাদামটা ভাজবো না, একটু লাল লাল হয়ে গেলেই কিন্তু আমি এর মধ্যে কারি পাতা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একটু নেড়ে নিয়ে আমি ধুয়ে রাখা চিড়েগুলো দিয়ে দেব। এবার এটা আমি ভালো করে একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোতেই রেখেছি। ভালো করে একটু নেড়ে নেব। এখানে আপনারা কিন্তু হলুদ গুঁড়ো দিতে পারেন, তবে আমি কিন্তু এখানে কোনো হলুদ গুঁড়ো দিলাম না। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সেজন্য আমি এখানে 2 চামচ চিনি দিলাম। তবে আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী এই চিনি আর লবণটা দিয়ে দেবেন। ভালো করে আমি একটু নেড়ে নেব। এটা আমি বাচ্চার জন্য বানাচ্ছি বলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা দিইনি, তবে আপনারা চাইলে দিতে পারেন বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি কিন্তু দুটোই স্কিপ করেছি, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছি। আমি কিন্তু 3-4 মিনিট এটা নেড়েই নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই একবার বলবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। হয়ে গেল আমার চিড়ে বা পোহার রেসিপি। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলবো। হয়ে গেল চিড়ে বা পোহার রেসিপি, আমি এটা পরিবেশন করে ফেলেছি। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।